নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের বাংলার 1431 সাল কেমন যাবে সেটা নিয়ে একটি দীর্ঘ আলোচনা করব। 1431 সাল পুরো বছরটাই ধনু রাশির জাতক জাতিকাদের জন্য একটা মিশ্র ফল প্রদান করবে। অর্থাৎ যেমন কিছু ভালো ঘটনা থাকবে, অন্য দিক থেকে কিছু মন্দ ঘটনাও থাকবে। 1431 যেটা 15 এপ্রিল 2024 থেকে 14 এপ্রিল 2025 পর্যন্ত সময়, এই এক বছর বেঙ্গলি নিউ ইয়ারে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা জানি 2024 যে বছরটা দিয়ে যাচ্ছি সেই বছরটি শনির বছর, কিন্তু 1431 বাংলা সালটি এটাকে যদি সংখ্যাতত্ত্বে ফেলি তাহলে 1 + 4 + 3 + 1 সমান যোগফল 9। 9 কিন্তু মঙ্গলের সংখ্যা। অন্য দিক থেকে ধনু রাশির অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি মিত্র গ্রহ কিন্তু মঙ্গল। তাহলে শনি মঙ্গলের যুগ্ম বছর ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কতটা ভালো কতটা মন্দ যাবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই আলোচনাটি ইন জেনারেল, অর্থাৎ পৃথিবীতে যতজন ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেবো, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে। আর আমার এই ভিডিওটি ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিন। তাহলে দেরি না করে মূল আলোচনায় ফেরা যাক। ন্যাচারাল জোডিয়াকের নবমতম রাশি হলো ধনু। এই রাশির অধিপতি গ্রহ হলো স্বয়ং দেবগুরু বৃহস্পতি। ধনু রাশির জাতক জাতিকারা ভীষণ সাত্ত্বিক প্রকৃতির মানুষ হয়। এদের মধ্যে আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটিতে আগ্রহ দেখতে পাওয়া যায়। এদের মধ্যে সততা, উইজডম, নলেজ থাকে। এরা স্পষ্ট বক্তা হয় এবং একটু জেদি প্রকৃতির হয়। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো বলা হয় মূলত সেটা কিন্তু গোচর ফলের ওপর ভিত্তি করে বলা হয়। তাহলে আমরা দেখে নেব 14 এপ্রিল যখন পয়লা বৈশাখ 1431 সাল তখন গ্রহগত অবস্থান কেমন ছিল। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটি 1431 সালে প্ল্যানেটারি পজিশন। মূলত 4টি গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে আজকে আমরা প্রেডিকশন করব, যার মধ্যে থাকবে রাহু কেতু, 2টি শ্যাডো প্ল্যানেট, আর শনি এবং বৃহস্পতি। এই 4টি গ্রহের ট্রানজিটের ফলাফল নিয়েই আজকে আলোচনা করব। কারণ এই 4টি প্ল্যানেট কিন্তু ওভারঅল ধরতে গেলে পুরো বছরই মুভ করবে না। এখানে শনিদেব 2025-এ 29 মার্চ রাশি পরিবর্তন করবে। রাহু কেতু 2025 সালে 18 মে রাশি পরিবর্তন করবে। আর দেবগুরু বৃহস্পতি 1 মে 2024-এ রাশি পরিবর্তন করবে। অর্থাৎ বছর শুরুতে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে আপনার পঞ্চম ভাবে, কিন্তু মে মাসের প্রথম দিন থেকেই দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠ ভাবে সঞ্চার করবে। ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকারা এমনিতেই এতদিন ধরে কিছু না কিছু বিষয় নিয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন। কিছু না কিছু লেগেই থাকতো। আজ কিছু সমস্যা, কাল কিছু সমস্যা যেন আপনাদের পিছু ছাড়ছে না, সেটা কন্টিনিউ থেকেই যাচ্ছিল। ধনু রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে অবস্থান করে আছে এবং শনির তৃতীয় দৃষ্টি বৃহস্পতির ওপর পড়ছিল। তার ফলে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকারা কোথাও যেন মানসিক চাপের মধ্যে দিয়ে চলতে হচ্ছিল। কিন্তু 1 মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠভাবে সঞ্চার করবে, যার ফলে বৃহস্পতি শনির দৃষ্টি থেকে মুক্ত হয়ে একটা ভালো পজিশনে থাকবে। এর ফলে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মানসিক চাপ অনেকটাই 1431 বঙ্গাব্দে কমতে চলেছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বলতে গেলে এতদিন ধরে যারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অসুবিধা ফিল করেছেন তাদের স্বাস্থ্যের উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানে গোচর। অনেকেই ভাবতে পারে যে ষষ্ঠ স্থান খারাপ স্থান, সেখানে দেবগুরু বৃহস্পতি খারাপ ফল দেবে, কিন্তু ষষ্ঠ স্থানে শনি রাহুর মতো গ্রহ থাকলে স্বাস্থ্য বা অন্যান্য দিক থেকে অসুবিধা সৃষ্টি করত।
কিন্তু যখন স্বয়ং দেবগুরু বৃহস্পতির মতো শুভগ্রহ যখন ষষ্ঠ স্থানে অবস্থান করবে, তখন সে রোগ, রিপু, ঋণ যেগুলো ষষ্ঠ স্থান থেকে বিচার করা হয় সেগুলির বিনাশ ঘটাবে। সেই জন্য না দেবতার গুরু বলা হয়েছে দেবগুরু বৃহস্পতিকে। এই সময় দেবগুরু বৃহস্পতি যখন ষষ্ঠভাবে বসবে, তখন সেই সংক্রান্ত বিষয়ে রিকভারির জায়গা তৈরি করে দেবে। অতএব 1431 সালে স্বাস্থ্যের দিক থেকে একটা বেটারমেন্টের জায়গা দেখতে পাবেন। এই সময় এতদিন ধরে লোন সংক্রান্ত বিষয়ে জর্জরিত ছিলেন, বা লোনের বাড়তি চাপ আপনাদের ওপর ছিল, বা কারুর কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার করেছিলেন, বা দেনায় জর্জরিত, তারা 1431 বঙ্গাব্দে এই সংক্রান্ত সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন। 1431 সালের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে সঞ্চার করার ফলে সেখান থেকে পঞ্চম দৃষ্টি আপনার দশমভাবে অর্থাৎ কর্মভাবে ফেলবে, সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে ফেলবে, এবং নবম দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে ফেলবে। আর শনিও পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করার ফলে সমস্ত কিছু দিক থেকেই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 1431 সাল একটা পজিটিভিটি ফিল করবেন। এই সময় ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে গ্রোথ বাড়াতে সাহায্য করবে। ব্যবসার দিক থেকে বলতে গেলে, ব্যবসায় আপনারা এতদিন ধরে যে যে সমস্যা ফেস করেছিলেন সেই সমস্যাগুলি 1431 সালে সমাধান হতে চলেছে। বিজনেসে এতদিন ধরে যে রেপুটেশন তৈরি করেছিলেন সেটা কোথাও যেন ডাউন হয়ে গিয়েছিল, আগের মতো জায়গাটা কোথাও যেন হারিয়ে গিয়েছিল, বিজনেসের জায়গায় একটা শত্রুতা সৃষ্টি হয়েছিল, কিন্তু 1431 সালে সেই হারিয়ে যাওয়া জায়গাটা ফিরে পেতে চলেছেন। এই সময় বিজনেসে গ্রোথ দেখতে পাওয়া যাবে। এই সময় ব্যবসায় বড় ইনভেস্টমেন্ট করতে পারেন। যারা নতুন করে বিজনেস শুরু করবেন ভাবছেন, তারা নতুন করে বিজনেস শুরু করতে পারেন। যারা চাকরি করেন তাদের নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। এই বছর আয় ইনকাম বৃদ্ধি পাবে, তবে তার সাথে সাথে আপনাদের চেষ্টাও বাড়াতে হবে। যারা গভর্নমেন্ট চাকরির জন্য চেষ্টা করছেন তাদের এই বছর চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশই বেশি। এই সময় চাকরিতে প্রমোশন হতে পারে। শিক্ষার্থীদের কথা বলতে গেলে এবছর পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। বিশেষ করে যারা হায়ার স্টাডিজ করছেন তাদের অগ্রগতি দেখতে পাবো। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের সাফল্যের সম্ভাবনা বাড়বে। যারা বিদেশে পড়ার জন্য ইচ্ছুক তারা এই বছর মনের মতন প্রতিষ্ঠানের চান্স পেয়ে যেতে পারেন। এই বছরে আপনাদের দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যারা বিবাহযোগ্য আছেন বা যারা বিবাহের চেষ্টা করছেন, বিবাহ সংক্রান্ত নানান রকম সমস্যায় যারা জর্জরিত আছেন, ঠিকমতো পাত্রপাত্রীর সন্ধান পাচ্ছেন না বা বিবাহ ঠিক হয়েও ভেঙে গিয়েছে, এই রকম নানান রকম সমস্যার সম্মুখীন যারা হয়েছেন তাদের বলবো 1431 বঙ্গাব্দের আপনাদের বিবাহের সম্ভাবনা বাড়বে। বিবাহ সংক্রান্ত নানান রকম জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের এই বছর সন্তান প্রাপ্তির যোগ আছে। যাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল কিছু বিষয়কে কেন্দ্র করে বা তাদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, এই বছর 1431 সালে তাদের সাথে সম্পর্কের উন্নতি হতে চলেছে। মোটামুটিভাবে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আজকের আলোচনাটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।